নমস্কার বন্ধুরা, আমি তিথি। হ্যাঁ, তোমাদের তিথি। আজ ছিল কালী পুজো বাড়ির একটা ইনভিটেশন, তাই সকাল সকাল আমি আর দিদা রেডি হয়ে চলে গেলাম সেই কালী পুজো বাড়ির উদ্দেশ্যে। এনারা প্রতি বছর 7 গ্রামের লোক নিমন্ত্রণ করে মায়ের এই পুজোতে। প্রচণ্ড ভিড় হয়, যে কারণের জন্য দিদা আর আমি একটু সকাল সকালই এসেছিলাম। আর এটা হলো মায়ের পুজোর যজ্ঞকুণ্ড। কি অপরূপ সুন্দর সাজিয়েছে, তাই না? তারপর দেখা করিয়ে দিই আমাদের কোষ্ঠী পাথরের মায়ের সাথে। কালো পাথরের গভীরতায় যেন লুকিয়ে আছে অসীম শক্তি আর মায়ের করুণা। চোখ বন্ধ করলেই অনুভব করি সব দুঃখ, সব ভয় মা নিজের করে নেন। তার আশীর্বাদ জীবনে পায় নতুন আলো। মায়ের প্রণাম সেরে আমি আর দিদা বাইরেটা একটু দেখতে বেরোলাম। এখানে ছোট্ট একটা স্টেজ মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে প্রতি বছরই গান হয়, কিন্তু এখনও খুব সম্ভবত গানের লোক এসে পৌঁছায়নি। তার পাশেই দেখে নিলাম বাবা বিশ্বকর্মার অপরূপ সুন্দর একটা মূর্তি। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আমি আর দিদা চলে গেলাম খাবারের প্যান্ডেলের দিকে। আর তার ঠিক বাইরেই ছিল কফি স্টল এবং মকটেল কাউন্টার। আমরা আর সেগুলো না নিয়ে সরাসরি বসে গেলাম খাবারের টেবিলে। প্রথমেই দিয়ে দিল আমাদের জল এবং খাবারের প্লেট। তার কিছুক্ষণ পরেই চলে এলো মায়ের ভোগের প্রসাদ খিচুড়ি, এবং তার সাথে ছিল লাবড়া। খিচুড়ি আমি বরাবরই খুব ভালো খাই, তারপরে এটা মায়ের ভোগের প্রসাদ, সেটা তো ভালো হতেই হবে। খিচুড়ি শেষ হতে না হতেই পাতে চলে এলো একদম ড্রাই ফ্রুটে ভরা পোলাও, আর তার সাথে ছিল কাশ্মীরি আলুর দম। আলুটাতে হাত দেওয়ার সাথে সাথেই একদম মোমের মতো গলে গেল। আলুর দমটাও দুর্দান্ত ছিল, সাথে পোলাওটাও। সুন্দর করে মেখে খেয়ে নিলাম। সম্পূর্ণ খাবার শেষ করে সবশেষে চলে এলো পায়েস। পায়েসটা খেয়ে আমি আর দিদা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।